ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, শুভেচ্ছা, স্বাগতম। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। 2020 জিন্নানগর সেকেন্ডারি স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি নাজনীন সুলতানা। আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস 6-এর সেকেন্ড পেপার ক্লাস নেব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আর্টিকেল অর্থাৎ নির্দেশক। আর্টিকেল মানে হচ্ছে নির্দেশক। আর্টিকেল প্রথমে জানতে হবে আর্টিকেল কাকে বলে। তোমরা জানো এ, এন এবং বি কে আর্টিকেল বলে। আর্টিকেল এ, এন, বি এই তিনটাকে আর্টিকেল বলে। এগুলো হচ্ছে নাউন। আর্টিকেল এখন কয় প্রকার? আর্টিকেল দুই প্রকার। আর্টিকেল হচ্ছে দুই প্রকার। আর্টিকেল হচ্ছে নির্দেশক। এ, এন, বি কে আর্টিকেল বলে। আর্টিকেল প্রধানত দুই প্রকার। এক নম্বর হচ্ছে ইনডিফিনিট। দুই নম্বর হচ্ছে ডিফিনিট। ইনডিফিনিট অর্থাৎ অনির্দিষ্ট। দুই নাম্বার ডিফিনিট। ডিফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। অনির্দিষ্ট ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে এ এবং এন। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন, আর ডিফিনিট আর্টিকেল হচ্ছে বি। প্রথমে আর্টিকেল হচ্ছে নির্দেশক। এ, এন এবং বি কে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট এবং ডিফিনিট। ইনডিফিনিট হচ্ছে এ এবং এন, ডিফিনিট হচ্ছে বি। এইবার আমরা এ এবং এন এবং বি এর ব্যবহার শিখব। এ এর ব্যবহার। এর ব্যবহার প্রথমত এ কোথায় কোথায় বসে। আগে আমাদের জানতে হবে আর্টিকেল এ কোথায় বসে। শব্দের প্রথমে এক নাম্বার দুটো নিয়ম আছে। শব্দের প্রথমে কনসোনেন্ট থাকলে আর্টিকেল এ বসে। একটা হচ্ছে সরাসরি আর্টিকেল, সরাসরি এ বসে যাবে। শব্দের প্রথমে কনসোনেন্ট থাকলে আর্টিকেল এ বসে। কনসোনেন্ট কোনগুলো? বি, সি, ডি। বি যেমন সি, ডি, এফ, জি, এগুলো হচ্ছে কনসোনেন্ট। এগুলো প্রথমে আর্টিকেল এ বসে। যথা পেন, পিটা হচ্ছে কনসোনেন্ট, এজন্য এখানে বসবে এ। বুক, এখানে বসবে এ। বি, এটা হচ্ছে কনসোনেন্ট। এগুলো হচ্ছে কনসোনেন্ট, এর জন্য শব্দের প্রথমে আর্টিকেল এ বসবে। আরেকভাবে বলা যায় দিস ইজ ড্যাশ পেন, এখানে এ বসলো। শব্দের প্রথমে কনসোনেন্ট থাকলে আর্টিকেল এ বসে। দুই নম্বর নিয়ম, একটা ব্যতিক্রম আছে। একটা সরাসরি বসবে এবং একটা ব্যতিক্রম আছে।
শব্দের প্রথমে এ থাকলে আর্টিকেল, শব্দের প্রথমে কনসোনেন্ট থাকলে আর্টিকেল এ বসে, কিন্তু কনসোনেন্ট থাকা সত্ত্বেও এ বসবে না, এন বসবে। শব্দের প্রথমে কনসোনেন্ট থাকা সত্ত্বেও আর্টিকেল এ না বসে শব্দের প্রথমে কনসোনেন্ট থাকা সত্ত্বেও উচ্চারণ, ওই শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, কনসোনেন্ট এবং ভাওয়েলের মতো হয়, তবে এ না বসে এন বসবে। শব্দের প্রথমে কনসোনেন্ট থাকছে তবুও এ বসছে না, এন বসছে। উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, যথা মাই ফাদার ইজ ড্যাশ, বড় হাতের এম ফুল স্টপ এ, এম এ উচ্চারণটা এ চলে আসছে, মানে আর্টিকেল ভাওয়েল চলে আসছে। এম এ, এম লেখার সময় এম এ, তাহলে প্রথম অক্ষর এ, এ মানে ভাওয়েল, এজন্য এখানে এন বসবে। সেই রূপ অনুরূপ এইভাবে এস ফুল স্টপ পি, এস ফুল স্টপ ডি প্লাস ও, এগুলোতে এন বসবে। যেমন এফ আর এস, এখানে এন বসবে। এম ফুল স্টপ পি, এখানে এন বসবে। একটা সরাসরি বসেছে, শব্দের প্রথমে কনসোনেন্ট থাকলে আর্টিকেল এ বসে, যেমন যথা দিস ইজ এ পেন, দিস ইজ এ বুক। আর একটি হচ্ছে শব্দের প্রথমে কনসোনেন্ট থাকা সত্ত্বেও উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাহলে আর্টিকেল এ না বসে এন বসবে। যেমন মাই ফাদার ইজ ড্যাশ, এম ফুল স্টপ এ, এম এ, এম এ এস পি এস ডিও এফ আর এস এম পি, এসব থাকলে আর্টিকেল এন বসবে। এটা হচ্ছে এর ব্যবহার। এবার এন এর ব্যবহার। এন মানেই হচ্ছে ভাওয়েল থাকতে হবে, ভাওয়েলের পূর্বে এন বসে। শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে তবে আর্টিকেল এন বসবে, যথা দিস ইজ ড্যাশ আপেল। শব্দের প্রথমে আমরা কি পেয়েছি? এ, এটা হচ্ছে ভাওয়েল, এজন্য এখানে এন বসলো। আবার দিস ইজ ড্যাশ অরেঞ্জ, এখানেও আমরা ভাওয়েল পাচ্ছি, এজন্য এখানেও এন বসলো। সেইরূপ অ্যান্ড, এখানেও ভাওয়েল আছে, এখানে এন বসলো। শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে তাহলে আর্টিকেল এন বসবে। 2 নম্বর নিয়ম, শব্দের প্রথমে ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণ যদি ইউ এবং ওয়ার মতো হয়, তবে
এন না বসে আর্টিকেল এ বসবে, এ বসবে। ভাওয়েল থাকছে, শব্দের প্রথমে ভাওয়েল, ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণ যদি ইউ ইউ এবং ওয়ার মতো হয় তবে এন না বসে আর্টিকেল এ বসবে, যথা দি কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল। এখানে ইউ ভাওয়েলটা, কিন্তু এখানে উচ্চারণটা ইউ ইউ এর মতো হচ্ছে, ইউজফুল, এজন্য এখানে আর্টিকেল এ বসলো। আর একটা গিভ মি ড্যাশ 1 টাকা নোট, আমাকে 1 টাকা নোট দাও। এখানে ও হচ্ছে ভাওয়েল কিন্তু উচ্চারণটা ওয়ার মতো, ওয়ান, এই জন্য এখানে আর্টিকেল এ বসলো। একটা হচ্ছে সরাসরি শব্দের প্রথমে ভাওয়েল থাকলে আর্টিকেল এন বসবে, এবং 2 নাম্বার হচ্ছে ব্যতিক্রম, শব্দের প্রথমে ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণ যদি ইউ আর ওয়ার মতো হয় তাহলে আর্টিকেল এন না বসে এ বসবে। যেমন দি কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল, গিভ মি ড্যাশ 1 টাকা নোট। যেমন সি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে এখানে ভাওয়েল আছে কিন্তু উচ্চারণটা ইউ, সেই জন্য এখানে এ বসলো। সি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এই জন্য আমরা আর্টিকেলে শিখেছি প্রথমে ইনডিফিনিট এবং ডিফিনিট। ইনডিফিনিট হচ্ছে এ এন, ডিফিনিট হচ্ছে ডি। এর ব্যবহার শব্দের প্রথমে কনসোন্যান্ট থাকলে আর্টিকেল এ বসে, যথা দিস ইজ এ পেন, দিস ইজ এ বুক, দিস ইজ এ ডগ, এইরকম। বা মাই ফাদার বট ড্যাশ এ পেন। তারপর শব্দের প্রথমে কনসোন্যান্ট থাকা সত্ত্বেও উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে আর্টিকেল এ না বসে এন বসবে। যেমন মাই ফাদার ইজ ড্যাশ এম এ, এখানে এন বসবে। মাই সিস্টার ইজ ড্যাশ এস ডিও, এন বসবে। এসপি এফআরএস এমবিবিএস এইসব থাকলে এন বসবে। 2 নাম্বার নিয়ম এন এর ব্যবহার, শব্দের প্রথমে ভাওয়েল থাকলে আর্টিকেল এন বসে। যেমন দিস ইজ ড্যাশ আপেল, দিস ইজ ড্যাশ অরেঞ্জ, অ্যান আপেল অ্যান অরেঞ্জ, তোমরা শিখে নাও। তারপর একটা সরাসরি এন বসবে ভাওয়েল থাকলে, আর একটা হচ্ছে ব্যতিক্রম, শব্দের প্রথমে ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণ যদি ইউ এবং ওয়ার মতো হয় তাহলে এন না বসে এ বসবে। যেমন ওয়ান বা ইউ, ইউজফুল, ইউনিভার্সিটি, এগুলো জায়গায় এ বসবে। আরেকটি নিয়ম তোমাদের শেখাই। শব্দের প্রথমে যদি এইচ থাকে তাহলে শব্দের প্রথমে যদি এইচ থাকে এবং এইচের উচ্চারণ হয় না, তারপর থেকে উচ্চারণ হয়, সেখানে আর্টিকেল এন বসবে। আবার যথা, এটা একটু বলে দিই, যেমন আওয়ার,
HOUR, এখানে এন বসেছে। বা হি ইজ ড্যাশ, হি ইজ ড্যাশ অনেস্ট, HONEST, অনেস্ট ম্যান। এখানে এইচ এর উচ্চারণটা উজ্জ্ব আছে। শব্দের প্রথমে এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি উজ্জ্ব থাকে, এইচ এর উচ্চারণ হয় না, তারপর থেকে উচ্চারণ হয়, তাহলে আর্টিকেল অ্যান বসবে। যেমন অ্যান আওয়ার, অনেস্ট, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এইচ এর উচ্চারণ বাদ দিয়ে ও থেকে উচ্চারণ হয়েছে অনেস্ট ম্যান, এই জন্য এখানে আর্টিকেল অ্যান বসলো। যদি শুধুমাত্র এইচ এর উচ্চারণ হয়, তবে আর্টিকেল অ্যান না বসে এ বসবে। শুধুমাত্র যদি এইচ এর উচ্চারণ হয়, তাহলে আর্টিকেল অ্যান না বসে এ বসবে। যথা দিস ইজ ড্যাশ হোটেল, HOTEL, এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে হোটেল, তাই এখানে এ বসবে। এখানে আরেকটি আমরা শিখতে পারলাম, শব্দের প্রথমে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ উজ্জ্ব থাকে, তারপর থেকে উচ্চারণ হয়, তাহলে আর্টিকেল অ্যান বসবে। আর শুধুমাত্র এইচ এর উচ্চারণ যদি হয়, তাহলে আর্টিকেল এ বসবে। ইতিমধ্যে আমরা দুইটি ব্যবহার শিখলাম, 1 নম্বর ইনডিফিনিট, 2 নম্বর ডিফিনিট। ইনডিফিনিটের মধ্যে আসছে এ এবং এন, এ আর এন এর ব্যবহার শিখলাম। এখন আসছে ডিফিনিট আর্টিকেল দি এর ব্যবহার। দি মানে নির্দিষ্ট, নির্দিষ্ট, আর ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। এখানে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝালে, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুর নামের পূর্বে আর্টিকেল দি বসবে। যেমন এটা প্রাণী, এখানে দি বসেছে, দি হর্স। যেমন দিস ইজ, নির্দিষ্ট করে বলছে, ড্যাশ বয় হু কেম হেয়ার, দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বয়, এই বালকটি যে এখানে এসেছিল, এখানে দি বসেছে। নির্দিষ্ট করে ব্যক্তি বা বস্তুর নাম বোঝালে আর্টিকেল দি বসে। দুই নম্বর, ধর্মগ্রন্থের পূর্বে আর্টিকেল দি বসে। সেইরূপ মাস বা বছর, বছরের পূর্বে দিন বা তারিখের পূর্বে আর্টিকেল দি বসে। নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে আর্টিকেল দি বসে।
ধর্মগ্রন্থের পূর্বে আর্টিকেল দি বসে, মাস এবং বছরের পূর্বে দি বসে, দিন বা তারিখের পূর্বে দি বসে, ঐতিহাসিক কোনো স্থান, ভৌগোলিক স্থান এগুলোর পূর্বে দি বসে, নদী নালা পাহাড় পর্বত ধর্মগ্রন্থ জাহাজ এগুলোর পূর্বে আর্টিকেল দি বসে। নদী নালা পাহাড় পর্বত যেমন পদ্মা ইজ এ বিগ রিভার, দি পদ্মা। নদীর পূর্বে আর্টিকেল দি বসেছে। জাহাজের পূর্বে যেমন টাইটানিক, টাইটানিক এটা একটা জাহাজ, এখানে দি বসেছে। দ্বীপপুঞ্জ ধর্মগ্রন্থ এগুলোর পূর্বে আর্টিকেল দি বসবে। আচ্ছা, আমি আর্টিকেলে এ এবং এন আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট এবং ডিফিনিট। ইনডিফিনিট এবং ডিফিনিট, ডিফিনিট এই দুই আর্টিকেলের ব্যবহার শিখালাম। ইনডিফিনিট হচ্ছে এন এবং ডিফিনিট হচ্ছে দি এর ব্যবহার শিখালাম। তোমাদের আগামী দিন বাড়ির কাজ তোমরা বাড়ি থেকে দি এর 10টি ব্যবহার শিখে আসবে। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা, ভালো থাকো। আসসালামু আলাইকুম।